আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমি ভালো আছি। এই যে দেখেন, আজকে একটা বিরিয়ানি পাক করব নতুন আলু দিয়ে। যেহেতু শীতকাল, নতুন আলু, ছোট ছোট নতুন আলু বের হয়েছে। তো নতুন আলুটা বিরিয়ানি পাকাতে খুবই ভালো লাগে। তো এই যে দেখেন, আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিছি। তো সেটার সাথে আমি 1 কেজি পোলাও চাল নিছি। তো এই যে দেখেন, গরুর মাংসটা আমি ধুয়ে রেডি করে নিছি। নেওয়ার পর আমি পেঁয়াজ বাদামি কালার করে নিছিলাম। তো বাদামি কালার পেঁয়াজ করতে দেখাই না, ভিডিও বড় হয়ে যায়। তো এই যে দেখেন, আমি পরিমাণ মতো একটা টমেটো কেটে দিছি, 5-6টা কাঁচামরিচ দিছি, 2 চামচ আদা বাটা দিছি, হালকা একটু কাঁচা পেঁয়াজ দিছি, 1 চামচ গরম মশলার, আমার হাতে বানানো গরম মশলার গুঁড়াটা দিছি, 1 চামচ জিরা দিছি। দেওয়ার পরে আমি এই যে টক দইটা দিয়ে নিলাম। টক দইটা দিয়ে সুন্দর করে হাতে মিশাই নিব। তা হাতে মাইখা নিলে ওই ইটা খুবই ভালো লাগে। আপনারা পেঁয়াজটা অবশ্যই লাল করে দিবেন, লাল করে দিলে বিরিয়ানিটা খুবই ভালো হয়। তাই যে আমি হালকা আমার হাতটা দিয়ে একটু পানি দিছি। তো পানি দেওয়ার পরে যে আমি বসায়, দেখেন আমার সেই বিরিয়ানির মাংসটা কমপ্লিট। এখন আমি মনে করেন যে পোলাওটা বসাবো। তো এইভাবে করে আপনারা বাচ্চাকে রান্না করে দিন। এই যে দেখেন, আমি আলুটা ছোট ছোট আলু সুন্দর করে যে জালি সোবা দেয় ওটাতে একটুখানি ডলা দিছি, সুন্দর হয়ে গেছে গা। তা আলুটা আমি হালকা একটু ভাজাদার নিব। তো একটু ভাজাদার নিলে খুবই ভালো হইব। তো এই যে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিছি, ওটার ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিছি। তেল মাইপাও দিই নি। এই 5টা 6টা পেঁয়াজ যে দেখেন আমি হালকা লাল করে নিব, পুরো লাল করব না। কি লেগে, পোলাওতে লাল করলে পোলাওটা কালারটা অন্যরকম হয়ে যায়। তাই আমি 2 চামচ আদা বাটা দিলাম, যেহেতু আমি ওটার মধ্যে আদা বাটা বেশি দিছি। তাই আমি পোলাওতে আদা বাটাটা কম দিলাম। আপনারা আদা বাটাটা অবশ্যই দিবেন, কেউ দেয় না। তাই অনেকজনে দেয়, অনেকজন দেয় না। তা 5-6টা আমি এলাচ দারচিনি দিয়ে নিছি। তাই যে দেখেন, আমি একটু কেওড়া জল দিয়ে নিলাম। তারপরে আমি একটু হালকা একটু ঘি দিয়ে নিছি আগেই। তার এই যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এই যে দেখেন, আমি একটু এই যে সেই ইটা দিয়ে দিলাম, গোলাপ জলটা। তো এই যে আমি 5-10-12টা পেঁয়াজ, এই যে আমি 5-6টা কিশমিশ, তারপর অবশ্যই সেই যে দেখেন আমি কাঠবাদাম গুঁড়া করে দিছি, বাইটা দিইনি। কাঠবাদামটা গুঁড়া করে দিলে বিরিয়ানিটা খুবই সুন্দর হয়। একটা পুরান ঢাকার মতো বিরিয়ানি হইবা, আপনি নিজেই অবাক হয়ে যাবেন রান্না করে, যেটা আমি কি রান্না করছি। একবার এইভাবে করে রান্না করে দেখেন, যদি ভালো না হয় তা আমার কমেন্ট করে জানেন। তা ভালো হইলে এই বইটার একটা লাইক দিয়েন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দিয়েন। সবাই ভালো থাকেন, আল্লাহ সবারে ভালো রাখুক। এখন মনে করেন আবার কি করোনা ভাইরাস না কি ভাইরাস ছড়াচ্ছে, বাচ্চাদেরকে সাবধানে রাখবেন, আপনারাও ভালো থাকবেন, মুরব্বিগো ভালো রাখবেন। চাই দেখেন, কথা বলতে বলতে আমার বিরিয়ানিটা যে হয়ে আইছে। তো এখন আমি সুন্দর করে এটার আমি লাড়াচাড়া দিয়ে নিব। অবশেষে দেখেন আমার বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে, যেমন ঘেরান, আপনি অন্য কিছু দেওয়া লাগে না, আপনি নিজের একবার পাক করে খাইয়া দেখেন, খুবই ভালো হয়েছে। তো এই যে দেখেন, বইন্ডারে সবাই পাশে থাকেন, সবাই ভালো থাকেন, আল্লাহ সবারে ভালো রাখুক। তো এই যে দেখেন, বিরিয়ানির খাওয়ার পালা এখন মেয়েরে দিলাম। আল্লাহ হাফিজ।